হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই গোপালবাড়ি গল্পের দুনিয়ায়। আজকে আমাদের চ্যানেলের উপস্থাপনা হলো প্রথম অপরাধ নামক গল্পটি। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথম অপরাধ। এক বালক গোপালের বাগানে ফল পেড়ে খাচ্ছিল। প্রতিবেশী লোকেরা ছেলেটাকে ধরে নিয়ে এলো বাগান থেকে। যথাসময়ে ছেলেটাকে গোপালের কাছে ধরে নিয়ে এসে হাজির করলো। ছেলেটার বিচার করবার জন্য গোপালকে বলল, দৈবক্রমে সেই সময় মহারাজ কৃষ্ণনন্দ আর প্রিয় বয়স্য গোপালের বাড়িতে উপস্থিত ছিলেন। তার জন্য গোপালও সবিনয়ে মহারাজের ওপর বিচারের ভার ছেড়ে দিলেন। মহারাজ খুব গম্ভীর হয়ে সেই বালককে লক্ষ্য করে কয়েকটি উপদেশের বাণী শোনালেন। চুরি করা ভীষণ দোষ, কারো কোনো জিনিস চুরি করা উচিত নয়। যে কোনো লোক চুরি করলে ভীষণ শাস্তি পেতে হয়। এই রূপ অনেক কিছু কথা বলার পর মহারাজ সেই বালককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার যদি একটা বাগান থাকতো আর সেই বাগানে ঢুকে তোমার মতো কোনো ছেলে যদি ফল চুরি করতো, তখন তুমি তাকে কি করতে? তোমার মুখেই শুনতে চাই, বলো তো দেখি। বালক বিনীত হয়ে নর্মভাবে বলল, মহারাজ, প্রথমবার আর কি করব, বুঝিয়ে সুঝিয়ে সে যাতে আর কোনো দিন চুরি না করে এবং আপনার মতো এই উপদেশের কথা মতো বলে সাবধান করে ছেড়ে দিতাম, প্রথমবারের মতো। তাছাড়া আর কি করব বলুন? বালকের ওই কথা শুনে মহারাজ হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বাহ, ছেলের বিচার বুদ্ধি দেখছি বেশ সুন্দর। ঠিক আছে, ওর কথা মতো এবার একে সাবধান করে ছেড়ে দেওয়া হোক। বলা বাহুল্য, মহারাজ সাবধান করে বালককে ছেড়ে দিলেন। দেখো, আর যেন দ্বিতীয়বার তোমার কথা মতো কোনোদিন যেন চুরি না করো। এবারের মতো তোমাকে মাফ করে দেয়া হলো, তোমার কথা মতো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।